যারা গরু ছাগল মহিষ ভেড়া লালন পালন করে থাকেন তাদের জন্য এই গাছটা চাষ করা খুবই লাভজনক। কারণ দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পানির ভিতরেও খুব ভালো ফলনশীল গাছ, জার্মান হোয়াইট হাইব্রিড গাছ। এই গাছগুলো সাধারণত আপনার শুকনো এবং পানি উভয় সময় ফলন দিয়ে থাকে। যেখানে উঁচু জমির গাছগুলো কিন্তু জমিতে বেশি দিন পানি জমে থাকলে গাছগুলো মারা যায়, আর এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছ যত পানি হোক কখনোই মারা যায় না। এখানে দেখতে পাচ্ছেন পানি কিছুদিন আগে যেই ভারী বৃষ্টিপাত হয়েছিল তখন কিন্তু এখানে 3 থেকে 4 ফিট পানি হয়ে গেছিলো। তখন এখান থেকে গাছ কাটা সম্ভব হচ্ছিল না অনেক পানি থাকার কারণে। তো পানিটা একটু নেমে গেছে, এখনও পানি আছে 1 ফিটের মতন। তো এখন কিন্তু এই জমি থেকে গাছ কাটতেছি আমরা, দেখতে পাচ্ছেন এই দিক থেকে। আসলে এই গাছটা কাটার নিয়ম হচ্ছে পানি থেকে অল্প একটু রেখে তারপরে কাটা, কারণ এটা পানির উপরে যে অংশটা রাখবেন সেখান থেকে আবার কুশি নিয়ে পূর্ণবার আবার গাছ হয়ে ভরে যাবে। তো এই গাছটা একবার চাষ করলে আপনি 8 থেকে 10 বছর অনায়াসে গাছগুলো আপনি ফলন পেয়ে যাবেন, কারণ দ্বিতীয়বার আর চাষ করতে হবে না। কারণ এটি একটি খুবই উৎপন্নশীল একটি গাছ, যার বাংলাদেশে এই গাছের মতন এত বংশবিস্তার আর কোনো গাছেই টিকসই নয়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম যে আমি বাংলাদেশে এই পর্যন্ত অনেক রকম গাছের জাত দেখছি, কিন্তু এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা যেমন স্থায়িত্ব দীর্ঘদিন অন্য কোনো গাছ বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি যে এতটুক স্থায়িত্ব হয়ে থাকে। তো আমি এই গাছগুলো কিন্তু এখন থেকে 6 বছর আগে রোপণ করছি, এখন পর্যন্ত দেখেন কি ধরনের ফলন হচ্ছে জমিতে। আর এই গাছটা এজন্যই আরও সবচেয়ে বেশি ভালো লাগে, আপনার যেসব জমিতে বছরে 2 থেকে 4 মাস 1 মাস 6 মাস পানি জমে থাকে সেই জমিতে কিন্তু এই গাছটা খুব ভালো একটা ফলন হয়। তো আমাদের এই জমিগুলো কিন্তু বছরে 5 থেকে 6 মাস পানি লেগেই থাকে। তো এই জন্যে আমি এই জমিতে এই গাছটা চাষ করছি, আর এটার ফলনও মাশাল্লাহ খুব ভালো ফলন আমি এই পর্যন্ত পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি কেউ এই গাছের চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। তো যেখান থেকে কাটিং নেন একটু দেখে শুনে নেবেন যে অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিডটাই সংগ্রহ করতে চেষ্টা করবেন, কারণ এই জার্মান হোয়াইট হাইব্রিডের ভিতরে 2টা জাত হয়ে থাকে, একটা হয় দেশাল জার্মান আর একটা হয় জার্মান হোয়াইট হাইব্রিড। তো আসলেও আমার কাছে যেই গাছটা এটা কিন্তু জার্মান হোয়াইট হাইব্রিড, দেখতেই পারতেছেন গাছের অংশটা কিন্তু সাদা এবং সবুজ বর্ণের, আর যেটা আপনার দেশাল জার্মান সেটা কিন্তু একটু লালডি সাইড হবে। তো দর্শক, যাদের এই গাছের কাটিং লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।